হ্যালো ভিউয়ার্স, মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাই। চলে এসেছি আজকের রেসিপি কলকাতা স্ট্রিট স্টাইল চিকেন বিরিয়ানি। কিভাবে ফাস্টফুড দোকানগুলো বা বিরিয়ানির দোকানগুলোতে কিভাবে বিরিয়ানি বানানো হয়, তো সেই প্রসেসটা আজকে আপনাদেরকে বাড়িতে বানিয়ে দেখাবো। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে বেল আইকনটা অল করে দেবেন যাতে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করছি ভিডিও। সবার প্রথমে আমাদেরকে চালটা মিনিমাম ২ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। ভালো করে চালটা ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর সুন্দর করে ভিজিয়ে রাখবেন। চিকেনটা দেখতেই পাচ্ছেন যেভাবে বিরিয়ানি চিকেন কাটা হয়, আমি এখানে সেইভাবেই কেটে নিয়েছি। এটা 650 গ্রাম চিকেন আছে। এখানে আমি 5 পিস করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন সাইডগুলো একটু চিড়ে দিয়েছি যাতে ভেতরে মশলাটা যায়। এখানে নিয়ে নিয়েছি কলকাতা স্টাইল বিরিয়ানি, তাই আলু তো ফেমাস, তাই আলুটা আগে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবার একটা সসপ্যানের মধ্যে জল বসিয়ে দিয়ে আলুগুলোকে জলের মধ্যে আগে সেদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছেন এই যে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ। হলুদটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, যাতে রঙটা ভালো হয়। আর তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ লিকুইড ফুড কালার। আর ফুড কালারটা দিলে কালারটা ভালো আসবে আলুটায়, তো সেই জন্য ফুড কালারটা দেওয়া। তো এই যে দেখুন, এবার এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ নুন। নুনটা দিয়ে নুন, হলুদ আর হালকা হলুদ কালার দিয়ে ওটাকে বয়েল করতে রেখে দেব। এবার এখানে চিকেনটা ম্যারিনেশন করব। চিকেন ম্যারিনেশনের জন্য আমি এখানে ২ চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ১ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে দেখুন কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি ১.৫ চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। সবগুলোকে এবার একসাথে ভালো করে এটা মিক্স করে আমি এটা ১০ মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দেবো। অবশ্যই এটা একদম পুরো পারফেক্ট স্ট্রিট স্টাইল বিরিয়ানি এইভাবেই তৈরি হয়। আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। একদম পুরো প্রপার যে পাড়ার মোড়ের দোকানগুলোতে বিরিয়ানি খান, সেই দোকানগুলোতে ঠিক এইরকমভাবেই বিরিয়ানিটা হয়। আপনারা একবার এইভাবে চেষ্টা করে দেখতে পারেন। দেখবেন একদম সেম টেস্ট আপনি বাড়িতে পেয়ে যাবেন। এবার ১০ মিনিট হয়ে গেছে, তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কড়াইয়ে এবার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন, সর্ষের তেল নয়। বিরিয়ানি বানানোর জন্য সাদা তেল মাস্ট। এবার এখানে কেটে রেখেছিলাম আমি ২০০ গ্রাম মতন পেঁয়াজ। পেঁয়াজটা একদম জুলিয়ান কেটে নিয়েছিলাম। এখানে পেঁয়াজটা আমি কিছুটা ব্রেস্তার জন্য নেব, আর কিছুটা চিকেনটা গ্রেভির জন্য নেব। তো চলুন, দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরকমভাবে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে, আর কন্টিনিউ অবশ্যই নাড়তে থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাই আমি কিছুটা পেঁয়াজ এখান থেকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে একদম ব্রেস্তার জন্য। এবার বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর যে প্লেটের মধ্যে যে মশলাটা লেগেছিল অবশ্যই সেই মশলাটা এর মধ্যে পুরো দিয়ে দেবেন। দেওয়ার পর তারপর চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে নেবেন, আর গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। সব মশলা কমপ্লিট দেওয়া হয়ে গেলে আপনি অবশ্যই গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দেবেন। হাই করে দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। একদম ভালোভাবে সুন্দরভাবে কষাবেন। যতটা আপনি কষাবেন ততটাই ভালো। কিন্তু বিরিয়ানির চিকেন বেশি না কষানোই ভালো। একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নেবেন এরকমভাবে। তারপর অবশ্যই দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতন জল। কিন্তু জল দেওয়ার আগে আর একবার ভালো করে নেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন একটু ভালো করে ভেজে নেব। তো ভেজে নিয়ে এবার আমি এখানে জলটা অ্যাড করে দেব। আমি এখানে জলটা অ্যাড করে দিয়েছি। যেহেতু আমার চালের পরিমাণটা ৬০০ গ্রাম আছে, তো সেই হিসাব মতন আমি এখানে জলটা দিয়ে চিকেনটা সেদ্ধ করতে দেবো। যখন এখানে আপনারা ফলো করেছেন আমি এখনও পর্যন্ত নুন ব্যবহার করিনি। তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে কিন্তু নুন আমি এখনও পর্যন্ত এর মধ্যে দিইনি।
নুনটা এই কারণে দিইনি, জলটা ছাড়বে সেই জন্য নুন দিইনি। এবার আলুগুলোকে আমি 50% প্রায় সসপ্যানের মধ্যে সেদ্ধ করেছিলাম, আর এখানে 50% সেদ্ধ করব। এবার এখানে দিয়ে দিচ্ছি নুনটা। যখন আমার এখানে গ্রেভিটা যখন ফুটে এসছে, তখন আমি এর মধ্যে নুনটা দিয়ে দিলাম। আর নুনের পরিমাণটা অবশ্যই পরিমাণ মতন বুঝে দেবেন, কারণ নুনটা অনেকবার ব্যবহার করতে হবে বিরিয়ানির মধ্যে, তো সেই জন্য গ্রেভিতে নুনটা অবশ্যই দেখে দেবেন। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আর চিকেনগুলো সব সেদ্ধ হয়ে গেছে। মিনিমাম 75 থেকে 80% মতন সেদ্ধ করে নেবেন চিকেনটা। আলুগুলো সেম প্রসেস। তো এখানে কমপ্লিট হয়ে গেছে আমার চিকেন, গ্যাস ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার চলুন জলটা বসিয়ে দিয়েছি, জলটা এই রাইসটা বয়েল করে নেব। তো সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। আমি এখানে 3 চামচ নুন ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। এবার এখানে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন 3টে এলাচ, 3টে ছোট টুকরো দারচিনির, আর 3টে লবঙ্গ। সবগুলোকে দিয়ে সে ফুটতে দেবো ততক্ষণ আমি বিরিয়ানির মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 কাপ মতন দুধ, আর 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, আর এখানে দিয়ে দেবো 2 ফোঁটা মিঠা আতর। অবশ্যই মিঠা আতরের পরিমাণটা আপনারা ঠিকঠাকভাবে দেবেন, কারণ এই আতরের গন্ধটা অনেকটা উগ্র হয়ে গেলে খুব সমস্যা হয় বিরিয়ানিতে। তাই পরিমাণটা খুব সামান্য বুঝে শুনে দেবেন। এবার যে গ্রেভিটা করে রেখেছিলাম চিকেনের, সেই চিকেনের গ্রেভিটা আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর। আর এর সাথে দিয়ে দেবো বিরিয়ানির মশলা। এটা আপনারা যে কোনো বিরিয়ানির ভিডিওতে দেখতে পেয়ে যাবেন এই মশলাটা। আর যদি বুঝতে না পারেন, তাহলে যে কোনো বিরিয়ানির দোকান থেকে আপনারা রেডিমেড কিনে নিতে পারেন এটাও, বা আপনারা মুদিখানা দোকান থেকেও বিরিয়ানির মশলা, গরম মশলা কিনে নিতে পারেন। এবার সুন্দর করে এটাকে ভালো করে ফেটে নিচ্ছি একদম যাতে মশলাটা গোটা না থাকে সেই জন্য। এবার এখানে দেখতে পাচ্ছেন আমার জলটা ফুটে গেছে, গরম জল হয়ে গেছে। তো এখানে আমি রাইসগুলোকে দিয়ে দেবো। যে ভেজানো আমার রাইসটা ছিল সেই পুরোটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, রাইসটা যাতে নিচে না কোনো সমস্যা হয়, তাই নেড়ে দিলাম। এবার আমি এই কড়াইয়ের মধ্যেই বিরিয়ানিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো সেই জন্য চিকেনগুলোকে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পর যে মশলাটা আপনাদেরকে দেখালাম, বিরিয়ানির যে গ্রেভিটা করেছিলাম সেই গ্রেভিটা এখানে পুরো দিয়ে দিলাম। পুরো গ্রেভিটা এখানে ঢেলে দিলাম। আপনারা অবশ্যই যতটা পরিমাণ মনে হবে লাগবে ততটা দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ টক দই। টক দইটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে, আর নিচেটা দেখতে ভালো লাগে। তো সেই জন্য এখানে আমি নিচে টক দই দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ। এবার এটাকে টক দইটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার যেহেতু সব রকম মশলা দেওয়া হয়ে গেছে, তো সেই জন্য আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু ব্যারাকপুর স্টাইল নয়। এটা আপনাদেরকে বারবার বলছি, এটা কলকাতা স্টাইল আর স্ট্রিট ফুড স্টাইল, যেটা আপনার পাড়ার মোড়ের দোকানগুলোতে, বিরিয়ানির দোকানগুলোতে পাওয়া যায় সেই রকম স্টাইল। তাই অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আপনার ভিডিওটা। এখানে দেখতে পাচ্ছেন আমার রাইস সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই রাইসটাকে আপনারা 80% বয়েল করবেন, পুরো 100% বয়েল করবেন না, একটু হালকা শক্ত রেখেই বয়েল করবেন, কারণ দমের সময় না হলে গলে যাবে। তো চলুন আমি এখানে রাইসটা এর মধ্যে ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একবারে পুরোটা ছেঁকে নিতে পারেন। আমি এখানে ছানটা করে অল্প অল্প করে ছেঁকে ছেঁকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর অবশ্যই কমেন্ট করুন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেবেন, কেমন লাগলো জানাবেন কমেন্টে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপির ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি সবার আগে চলে আসবে, সেই জন্য দেখুন কত সুন্দর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একদম গাওয়া ঘি। অবশ্যই ঘিটা যদি আপনার ভালো হয় তাহলে বেশি পরিমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে সামান্য অল্প ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে কেশর ব্যবহার করতে পারেন। কেশর দিতে গেলে আপনাকে দুধটা গরম করে নেবেন, গরম করে দুধটার মধ্যে কেশর দিয়ে এবার এর মধ্যে দিতে পারেন। আমার যে ভেজে রাখা ব্রেস্তারা ছিল সেই ব্রেস্তারা এখানে দিয়ে দিলাম, আর উপর থেকে সামান্য গরম মশলাও ছিটিয়ে দিলাম, একদম গুঁড়ো গরম মশলা যেটা সেটা। এবার এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে হবে। তার আগে আমি এখানে আরেকটা জিনিস ব্যবহার করছি, যেটা আপনারা অনেক সময় বুঝতে পারেন না। এটা
উপর থেকে 1 চামচ চিনি দিয়ে দিলাম, যাতে বিরিয়ানির টেস্টটা আরও ভালো হয়। এবার ঢাকনা দিয়ে এটাকে দমে দেবো। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। লোতে রেখে 5 থেকে 7 মিনিট আপনারা এরকমভাবে করবেন। আর যদি আপনার বেশি হয় তাহলে সেই পরিমাণটা আপনারা বুঝে শুনে করে নেবেন। আমার এখানে 7 মিনিট টাইম লেগেছিল লো হিটে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর চারিদিক থেকে কেমন ধোঁয়া ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেন্ট ধোঁয়া আসছে আর বুঝতেই পারছেন সেন্টটা কত সুন্দর হতে পারে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। মিনিমাম 10 মিনিট আপনারা দমে রাখার পর ঢাকনাটা খুলবেন। সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলবেন না। সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুললে এর যে ফ্লেভারটা সেটা বেরিয়ে যায়। তো সেই জন্য 10 মিনিট মতন এটাকে ঢাকনা দিয়ে রাখবেন। তারপরে এটাকে খুলবেন। তার আগে অবশ্যই খোলার চেষ্টা করবেন না। তো দেখুন কত সুন্দর এই যে একদম পুরো চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন রাইসটা কত সুন্দর একটা একটা গোটা গোটা আছে একদম ঝুরঝুরে। তো চলুন প্লেটে সার্ভ করি। এই যে দেখুন চিকেন, আলু আর রাইসটা দেখুন কত সুন্দর একদম পুরো ঝুরঝুরে হয়েছে। এরকম বাড়িতে ছুটির দিনে অবশ্যই শীতকাল আসছে আপনারা অবশ্যই বানান বাড়িতে। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি আপনাদের কাছে বারবার আসতে থাকবে। তো চলুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। একদম ঝুরঝুরে স্ট্রিট স্টাইল বিরিয়ানি আপনাদেরকে দেখালাম। তো চলুন টাটা। ভালো থাকুন, সুস্থ থাকুন।